আমি বিগত দিনে ব্যতিক্রমী সেজেই আন্দোলন সংগ্রাম করেছি। কখনো ধান লাগাইছি, কখনো কখনো টাইগার সাজছি, কখনো কাপড়ে কাপড় মাথা নিয়েছি, কখনো মানে বিভিন্ন স্টাইলে আমি হ্যাঁ যখন যেটা হয়েছে তখনই করছি। তবে টাইগারটাই বেশিরভাগ করছি, টাইগার সেজেছি। টাইগারের কিছু স্লোগানও ছিল, বাঘের এক থাবা ভুলে যাবি আমুল লীগ যুবলীগ ছাত্রলীগ তোকে বাপকেটা। টাইগারের স্লোগান ছিল যে সবার ভিতরে টাইগার আছে, টাইগারটাকে বের করুন, খুনে হাসিনার পতন করুন। লিডার তো দেশে ফিরছে, এখন লিডার সাথে তো দেখা করার জন্যই অটোগাড়ি নিয়ে এসেছি। বুঝেন কত ভালোবাসা, 400 কিলোমিটার চালাই আইছি, আইসা দেখা করতে আইছি, কিন্তু 300 মিটার আইছি, দূর থেকে দেখছি, মন বলে না বিদায় তো এখনও চেষ্টা করতেছি লিডারের সাথে দেখা করার জন্য। কিন্তু লিডারের তো একটা প্রোটোকল আছে, তাই না? যাকে এত ভালোবাসি তারও তো একটা স্যাক্রিফাইস করতে হয়। তাই হবে, দেখা হবে, আজ না কাল আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমি চেষ্টা চালাই যাব। আমি চাই আমার প্রিয় লিডার, তাকে তো মিনিমাম 1 থেকে 1.5 কোটি লোক তাকে সম্বোধনা জানাইছে। সারা বাংলাদেশের লোকই আসতো, কেমনে আসতো? আসতে পারে না, সবাই আসতো। তো প্রত্যাশা একটাই, আমার প্রিয় লিডার জনাব তারেক রহমান, আপনাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে, আপনিও বাংলাদেশের মানুষকে সেম ভালোবাসা দিবেন। গরিব দুঃখী মেহনতি মানুষের যে ন্যায্য অধিকারটা আপনি দিবেন, আপনার কাছে এইটাই প্রত্যাশা। আর একটুখানি চাওয়া আছে আমার নিজের, সেটা হলো আমার বাড়ি বরগুনাতে, নদী বাংলাদেশ। আমার দেশের জেলেরা মাছ ধরতে যায় আর ফিরে আসে না, মায়ের কোল খালি হয়ে যায়, মা কাঁদে। তারেক রহমানের কাছে বলতে চাই, দক্ষিণ অঞ্চলের মানুষ খুব অসহায়, খুব অবহেলিত। এই খুনি শেখ হাসিনা কোনো কাজ করে নাই, রাস্তাঘাট কোনো কিছু করে নাই, এবং কি জেলেদের জীবনের নিশ্চয়তাও দিতে পারে নাই। তাই বলবো, আমাদের দেশের যে নদী বাংলাদেশ, সেই দেশের যে বেড়িবাঁধ আছে, আপনার বাবা তো খাল কেটেছিল, খাল কেটে কত সুন্দর করে আমরা ধান পেয়েছি। আপনার বাবা তো খাল কাটছে, আপনি এই নদীর যে চারো সাইড ওই বলক দিয়ে সুন্দর তো বেষ্টন করে দেন, তাহলে আমার মনে হয় এই বন্যা থেকে আমরা একটু রেহাই পাবো। আমার প্রিয় লিডার জনাব তারেক রহমান 300 ফিটে দেখাই দিছে, হয়তো বা আপনারা দেখেন নাই। সেই বিআইপি চেয়ার থেকে বিআইপি চেয়ার, সেই চেয়ার কিন্তু ফালাই দিয়া সে একটা সাধারণ চেয়ার নিয়ে বসে। এখন বোঝেন সাধারণ চেয়ার নিয়ে এসে বসে, বাংলাদেশে কিছু হবে। গরিব দুঃখী মেহনতি মানুষের, আপনাদের সাংবাদিক যারা আছেন, সকলের ন্যায্য অধিকার আপনারা পাবেন ইনশাল্লাহ। এটা আমার কথা না, এটা তারেক রহমানের কথা। আমরা সবাই মিললে দেশ গরম ভাই, আমরা তারেক রহমান এলা করতে পারবো না, আমরা সবাই সহযোগিতা করব। সে কি বলছে, সবাইকেই তার প্রয়োজন, আপনার প্রয়োজন, আমাকে প্রয়োজন, রিস্কার প্রয়োজন, সবাই তার প্রয়োজন। সবাইকে নিয়ে একমত হয়ে সে কিন্তু একটা দেশ, সুন্দর একটা দেশ গঠন করবে।